আয়ুষের মৃত্যুর মিথ্যে গুজব রটিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে চড় খেলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা শ্মশান ঘাটে গুন্ডাদেরকে যখন কিনা ডেকে পাঠায় এবং বলতে থাকে যে তোমাদের কাজটা তোমরা সফলভাবে করতে পেরেছো, তো আয়ুষের আর বেঁচে আসার কোনো রকম কোনো চান্স নেই, তো ঠিক সেই মুহূর্তে গুন্ডাটা যখন বলতে থাকে যে ম্যাডাম নিশ্চিন্ত হয়ে যান আপনি, কারণ যেভাবে ওকে আমরা ডুবিয়ে মেরেছি তাতে করে ওর লাশ ভেসে ওঠা ছাড়া কোনো মতে ওর লাশের নাগাল অব্দি পাবে না ওই ইন্দ্রাণী গাঙ্গুলি। আমরা আমাদের কাজটা সম্পূর্ণরূপে সাকসেসফুলি করেছি, আপনি নিশ্চিন্তে সেখানে গিয়ে আপনার ভাগের কাজটা করতে পারেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা কাঁদতে কাঁদতে যখন কিনা সেই শোকাহত বাড়িতে ঢুকে এবং মেঘার চোখে জল দেখে, মেঘার ঘাবড়ানো দেখে যখন কিনা ঈশান থেকে শুরু করে অনুশ্রী সমস্ত লোকেরা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার মেঘা, তুমি একা এখানে চলে এসেছো এবং আয়ুষদা কোথায়? আয়ুষদাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, ভাইদা কোথায়? মেঘা বলো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার মেঘা, তুমি এরকম করে কাঁদছো কেন, কী হয়েছে বলো? আমার কিন্তু এবার বড্ড বেশি ভয় করছে, আমার মনটা খুব গাইছে, বলো না আয়ুষ কোথায়? তুমি একা কেন এসেছো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আয়ুষকে নিয়ে আসবে, তাহলে আয়ুষ কোথায় বলো? মেঘা, মেঘা চুপ করে থাকলে চলবে না, বলো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে আন্টি আমি কোন মুখে তোমার কাছে কথাটা বলবো সেটাই আমি ভেবে পাচ্ছি না আন্টি, তুমি বিশ্বাস করবে না হয়তো, আমি অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু যখন কিনা তোমরা সমস্ত লোকেরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছো ঠিক তার পর মুহূর্তে কুসুমে যখন কিনা শেষকৃত্য সম্পন্ন হয়ে যায়, তার পরবর্তীতে আয়ুষের মধ্যে হঠাৎ করে একটা ভূত চেপে বসে এবং কুসুমের এই অকাল মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে আয়ুষ কোনো মতে নিজে দৌড়ে সেই শ্মশান ঘাটের সেই গঙ্গা ঘাটে দৌড়ে গিয়ে ও নিজে আত্মহত্যা করার চেষ্টা করে। আমি লাখো চেষ্টা করে ওকে কোনো মতো আটকে রাখতে পারিনি, ও গঙ্গা ঘাটে ঝাঁপ দিয়ে ও রীতিমতো কোথায় চলে গিয়েছে তার পরবর্তী থেকে আয়ুষের কোনো রকম কোনো খোঁজ নেই। আমি অনেকভাবে ওর খোঁজ করার চেষ্টা করেছি, ও সেখানকার লোক দিয়েও আমি রীতিমতো ডুবুরি দিয়েও আমি অনেকভাবে আয়ুষের সেই জলের মধ্যে আয়ুষের খোঁজ করার চেষ্টা করছি, কিন্তু কোনো রকম কোনো আমি আনসার পাইনি। এবং তার পরবর্তীতে এক পর্যায়ে আমি পুলিশের কাছে যাব কি আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছে এবং আমি আর কোনো রকম কোনোভাবে কোনো কিছু না ভাবতে পেরে আমি এই বাড়িতে ছুটে এসেছি আন্টি, আমার মনে হয় না আয়ুষের বেঁচেছে, কারণ সেখানকার ডুবুরিরা আমাকে সেই কথাটাই বলেছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ঠাস করে মেঘাকে একটা সপাটে চড় মেরে বলতে থাকছে আর একবারও যদি আমি তোমার মুখ থেকে এই সমস্ত অলক্ষণী কথাবার্তা আমার আয়ুষকে নিয়ে শুনেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, তুমি মিথ্যে গুজব ছড়াচ্ছ, তুমি কী মনে করছো বলো তো যে আমি তোমার কথা বিশ্বাস করবো বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আন্টি আমি যেটা সচোখে দেখেছি সেটাই তো বলবো আমি, কারণ আয়ুষ মনে মনে এটাই ভাবছে যে কুসুমের অকাল মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে ও দায়ী এবং ও নিজেকে কোনো মতেই ক্ষমা করতে না পেরে এক পর্যায়ে নিজে দৌড়ে ছুটে যায় সেই গঙ্গা ঘাটে এবং সেখান থেকে আমি অনেকবার ওকে ওঠানোর চেষ্টা করি কিন্তু কোনো মতে কোনো কথা শুনিনি। তার পরবর্তীতে ও কোথায় হঠাৎ করে ও হারিয়ে গেল আমি সেটা বুঝে পেলাম না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে রাজ আমি জানি না যে করে হোক না কেন আমার ছেলেকে আমার কাছে চাই। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্তান হারানোর বেদনাটা ঠিক কতটা, আপনি হয়তো আয়ুষ বাবা না হারালে আপনি বুঝতেন না, কিন্তু আজকে আয়ুষ বাবার মৃত্যুটা আমি কোনো মতে কামনা করিনি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ জীবিত অবস্থায় যখন কিনা গাঙ্গুলি বাড়ি চৌকটে এসে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা আমি বেঁচে আছি, তুমি আমার মৃত্যুর কথা কার থেকে শুনলে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।